হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমাদের কোদাই কানালে ডে 2। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে, আজকে ব্রেকফাস্টে ছিল পুরি আর সবজি। তো ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রোজ মানে এর আগের দিনে যেরকম সাইট সিন করতে বেরিয়েছিলাম, আজকেও সেরকম বেরিয়েছি। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, একদম রাস্তাটা কুয়াশায় ঢাকা। প্রথমে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম এতটা রাস্তায় কুয়াশা ছিল না, তোমরা সেটা দেখেইছো। আর আমাদের হোটেল থেকে নামার রাস্তাটাও তোমাদেরকে আর একবার দেখালাম, কিরকম উঁচুর থেকে নিচুর দিকে নামা। তো আমরা এখন এসে গেছি যেখানে, সেখানটা পুরোটাই দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা। মানে পাহাড়ের কিছু কিছু জায়গায় আমরা দেখছি পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা পড়ে আছে, কিছু কিছু জায়গা মেঘ ঢাকা পড়ে আছে, আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা। তো এখানে রাস্তায় প্রচুর দেখলাম ঘোড়াও আছে। মানে ঘোড়ায় কেউ চড়ছে না, মানে আগে কোনোদিন এই ঘোড়ায় চড়ে পাহাড়ে ওঠার ব্যাপারটা ছিল নাকি জানি না, তবে দেখলাম রাস্তায় আছে প্রচুর ঘোড়া চড়ে বেড়াচ্ছে। এই জঙ্গলে ঢোকার আগে আমাদেরকে আগে চেকিং করলো, তারপর ছাড়লো আর বলে দিল এটা ওয়ান ওয়ে, এইদিকে আর কি বেরোতে পারবো না, সোজা বেরোনোর রাস্তা আছে। তো বেরোনোর পর ভীষণ ঠান্ডা লাগছিল, আর এখানে দেখলাম গরম গরম ভুট্টা গরম জলে একদম সেদ্ধ করছে, একদিকে পোড়াচ্ছে আর একদিকে গরম জলে সেদ্ধ করছে। তো আমরা ঢুকলাম যেখানে, প্রথমে টিকিট নিতে হলো, যেমন প্রত্যেক জায়গায় ঢোকার আগে টিকিট কাটতে হয়। তো কোথাও আমাদেরকে দাঁড়াতে হয়নি লাইনে, আমরাই যাচ্ছি ফার্স্ট, আমরাই ঢুকে যাচ্ছি। এটা জায়গাটার নাম হলো পিলার রক। এখানে আর কিছু জায়গার মতন কিছু নেই, শুধু এই জঙ্গল আর পুরো কুয়াশা দেখতে পাচ্ছ, আর ভীষণ ঠান্ডা। ওখানে কিছুই দেখার মতন ছিল না, পুরোটাই কুয়াশায় ঢাকা, কি আছে না আছে কিছুই বুঝলাম না। তো ওখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছিল দেখতে, আমরাও তাই ভেতরে ঢুকেছিলাম। ফাঁকা দেখলাম তাই ঢুকে পড়লাম। এটাও একটা জায়গায় যাচ্ছি, মানে রাস্তায় যেতে যেতে দেখলাম এখানেও সবাই যাচ্ছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে টিকিট কেটে যাচ্ছি, যেখানে যাচ্ছি ফাঁকা, তো তাই সেরকম অসুবিধা হচ্ছে না, যেখানে খুশি আমরা গাড়ি পার্কিং করছি আর ঢুকে যাচ্ছি। তো জায়গাটার নাম হলো গিয়ে গুনা কেভ। দেখি কি আছে ভেতরে। শোন, মাথায় টুপিটা দে বাবা, কুয়াশা পড়ছে, ভীষণ ঠান্ডা। তার মধ্যে জায়গাটার নাম হলো গুনা কেভ। এটা সম্বন্ধে আমি এখন কিছুই জানি না। দেখা যাক, চলো সামনে এগিয়ে কিছু তো জানতে পারা যাবে, লেখা থাকবে নিশ্চয় ওখানে কিছু। আমরা এখন গুনা কেভের ভেতরে এসে গেছি, আর কি দেখবো, কুয়াশায় পুরো ঢাকা। আর দেখলাম একটা বিশাল সাইজের গাছ আছে, যার শেকড়গুলো অনেক দূর অব্দি ছড়ানো, সেখানেই সব লোকজন যাচ্ছে। কি যে কেভের মধ্যে লোকজন দেখলো জানি না, তাই দেখি এত আনন্দ, চিৎকার উল্লাস করলো, আমিও তাই দেখলাম। ভীষণ ঠান্ডা, গাঙ্গুলি দেখলে কলে ব্যস্ত, অফিসের কল চলছিল, আর কুয়াশায় পুরো ঢাকা, কিছুই দেখা যাচ্ছিল না, শুধু গাছ আর গাছ, আর প্রচুর বাঁদর ছিল, যার জন্য আমি ঠিক করে ফোন বার করতে পারছিলাম না। তো তারপর ওখান থেকে বেরিয়ে কিছুটা আসার পর দেখলাম আর একটা জায়গায় লোকজন দাঁড়িয়ে সব ঢুকছে, তো সেখানে আমরাও চলে এলাম। জায়গাটা হলো পাইন ফরেস্ট, সেখানে দেখলাম ঘোড়া আছে, ঘোড়ায় করে মানে ঘোরাচ্ছে সেই ব্যবস্থা আছে। তো আমার ছেলে বললো আমি চড়বো ঘোড়াতে, তো বললো চল।
জ্বর একটুখানি ঘুরে দেখলাম সামনেটায়, ব্যাস হয়ে গেল ঘোরায়। পুরো পাইন ফরেস্টে যে ঘোরাতে তা না, সামনেটা একটুখানি ঘুরিয়ে দেখলাম নামিয়ে দিল। পাইন ফরেস্টে এসে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, কারণ টাইম পাস করার জন্য। পুরো ফরেস্টটাই তো ফাঁকা, যেটুকু লোকজন দেখা যাচ্ছে এটা কিছুই না, এটা মানে কি বলবো একদমই লোকজন নয়। 15ই আগস্টের পর যে মানে 15ই আগস্টের ছুটিটা যে লং উইকেন্ডটা আছে তাতে যে ভিড়টা হবে, মানে সেই লাইনে দাঁড়াতে হবে এক একটা জায়গায় ঢোকার জন্য, টিকিট কাউন্টারে যাওয়ার জন্য। সেটা তো দূরের কথা, মানে গাড়ি পার্কিংই মানুষ করার জায়গা পাবে না এই যে লং উইকেন্ডটা আসছে। তো আমরা এত একটা ভালো সময় এসেছি যে আমরা এসে এখানে ফাঁকা জায়গায় যেখানে খুশি গাড়ি পার্কিং করছি, এসে ঢুকে যাচ্ছি টিকিট কেটে। আমরা প্রথমে এসে দেখো বসে আছি এখানে, মানে তখন এতটাই ভিড় হবে, ছবি তোলা ভিডিও করা এত সুন্দর করে, মানে লোকে পা ফেলার জায়গা পাবে না। আর এখানে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকেই যাচ্ছি। তো হোটেলের দিকে যেতে যেতেই যা পড়বে সেগুলোই দেখবো, কারণ এখানে তেমন কিছু দেখার নেই কোডাইকানালের এই রাস্তাটায়। মানে রাস্তায় যেতে যেতে যে মেঘে ঢাকা রাস্তা, কুয়াশা অন্ধকার করে আছে, ঠান্ডা একটা ওয়েদার ভীষণ, এটাই। আর কিছু তেমন দেখার বলতে আমার তো মনে হলো না কিছু দেখার সেরকম আছে বলে। তাই আমরা ঠিক করলাম এই রাস্তা দিয়ে বেরোতে বেরোতেই যেগুলো দেখা যাবে, মানে দেখার মতন আছে, সেগুলো দেখে তারপর লাঞ্চ করে আমরা হোটেলে ফিরে যাব। আমরা আর একটা ভিউ পয়েন্টে এখন এসেছি, কিন্তু ওই একই ব্যাপার, কিছু দেখতে পাচ্ছি না। যেখানেই যাচ্ছি কুয়াশায় ঢাকা, কি আছে নিচে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। হোক, আমাদেরকেও একটু পরে ঢেকে দেবে কুয়াশাটা, পর আসছে, দেখেছো? এই দেখো কুয়াশাটা আসছে, কি সুন্দর। আরে উটি জায়গাটা মনে হয় একদম কুয়াশা। আরে বৃষ্টিও আসছে মনে হচ্ছে টিপ টিপ করে, না কুয়াশাটাই পড়ছে কে জানে। দেখো তাহলেই বুঝতে পারবে, কুয়াশাটা ঢুকছে, দেখতে এত সুন্দর লাগছে। সুপার। তারপর আমরা জঙ্গল ছেড়ে শহরে এলাম, মানে ওই কোডাইকানাল শহরে। তো লাঞ্চের জন্য একটা হোটেলে এসেছিলাম। তো হোটেলে প্রথমে নিয়েছিলাম আমরা একটা গ্রিন স্যালাড, আর আমি মঙ্গলবার নিরামিষ খাই, তাই আমি নিয়েছিলাম নিজের জন্য পনির বিরিয়ানি, আর আমার ছেলে নিয়েছিল চিকেন বিরিয়ানি, ওতে এগও ছিল। আর বাবু নিয়েছিল একটা ননভেজ থালি, যার মধ্যে এগ, পিস, চিকেন, সাম্বার, রসম, পাঁপড়, দই, ছাঁচ, মানে সমস্ত কিছু ছিল, সবার নাম জানি না। আর গাঙ্গুলি নিয়েছিল একটা ভেজ সাউথ ইন্ডিয়ান থালি। খাওয়া দাওয়ার পর আমার ছেলের ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার, তো আমাদেরও সবারই ইচ্ছা ছিল, তো আমরাও একটু করে আইসক্রিম নিয়েছিলাম ডেজার্টে। তো আইসক্রিম খেতেও খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। আগের দিনে মানে হোটেলে যে খেতে লাঞ্চ করতে ঢুকেছিলাম, আমাদের একদম ভালো লাগেনি লাঞ্চটা, আমাদের জায়গাটাই ভালো লাগছিল না, বাট তখন খিদেও পেয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিল সেদিন, ওই তো ওখানেই আমরা তখন যা পেয়েছিলাম খেয়ে নিয়েছিলাম।
তোমরা কি বুঝতে পারছো আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি আমাদের হোটেলটায়। তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই সরু রাস্তায় একদম পাহাড়ের ওপরে আমাদের হোটেলটা, খাড়া রাস্তাটায় মানে গাড়িটা তোলা মানে কিরকম ভয়ের ব্যাপার। প্রথম দিন ভাবো আমার কিরকম ভয়টা লেগেছিল, তার উপর রাত হয়ে গিয়েছিল। এখন কিন্তু আর ভয় লাগেনি, এখন ভালোই লাগছে। তাই এখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তখন ভিডিও করতে পারিনি, তখন ফোন রেখে ঠাকুরের নাম জপ করছিলাম যে কোথায় যাচ্ছি, ঠিক রাস্তায় যাচ্ছি তো, হোটেলের লোকটা আমাদেরকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে তো না অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছে, এইরকম সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আসছিল। আর দেখো পাহাড়ের গায়ে অনেকেরই বাড়ি আছে এবং তাদের গাড়িও রাখা আছে, কি সুন্দর সাইড করে তারা রোজ যাতায়াত করে, মানে তাদের কোনো অসুবিধা হয় না। আর পাহাড়ের গায়ে প্রচুর নানা রকম ফুলের গাছ, ফলের গাছ, একটা নাশপাতিরও গাছ ছিল সাইডে। মোবাইলের ক্যামেরাতে তোমরা সেটা বুঝতে পারছো না। তো রাস্তাটা দেখো একদম সরু রাস্তা, আর একদম ওপরে উঠছি। মানে এই রাস্তায় না হাঁটতেও খুব ভালো লাগবে, তবে একটু ভয়েও লাগবে একা হাঁটতে, কারণটা আমার লাগবে হয়তো ভয়, অন্য কারণ না। কি আর বলবো, আমি একটু ভীতু মানুষ, সেই জন্যই হয়তো। তা ভয়ের কিচ্ছু নেই, সত্যি ভয়ের কিচ্ছু নেই, খুব সুন্দর জায়গা। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, মানে এটাই সব থেকে বড় একটা ভিউ পয়েন্ট, আর কোথাও যাওয়ার দরকার নেই। তো আমার ছেলে এসেই নেমে গেছে আমাদের হোটেলেরই যে ক্যাম্পাসের মধ্যে দোলনা আছে, তো সেখানে দোলার জন্য। ও তো রুমে ঢুকতেই চাইছে না, আর আমিও এখন কিছুক্ষণ একটু ঘোরার ইচ্ছা হলাম যে তা দোলনায় দুলছে দুলুক, আমিও ততক্ষণ একটু ঘুরে নিই। তো তারপরে বললাম চল, আর বসে লাভ নাই, বেশ ঠান্ডাটাও বাড়ছে, আর পরপর কুয়াশায় না ঢাকা দিচ্ছে। আস্তে আস্তে আমাদের এই হোটেলটা না পুরো কুয়াশায় ঢাকা পড়ে যাবে। তো একদম জল নিয়েই ভেতরে ঢুকছি, জল ছিল না। তো এই দেখো একদম আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে। মানে রাত্রেবেলা ঘুমিয়ে ভাবছিলাম যে যদি ধস নামে, ঘুমের মধ্যেই আমাদেরকে কোথায় যে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। থাক আর সেসব নেগেটিভ কথাবার্তা বলবো না, এসব ভয়ের কোনো কারণ নেই। খুব ভালোই জায়গাটা আমাদের। তো আমি ফ্রেশ হয়ে একটু বারান্দায় চলে এসেছি। আমার মানে ভীষণ ঠান্ডা, এখন হাওয়া চলছে হুড় করে, কিন্তু আমার খুব ভালো লাগছিল এই ফ্রেশ এয়ারটা নিতে। এরকম মেঘটা নেমে আসছে পাহাড়ের গায়ে, আমার দেখতে খুব ভালো লাগছে। কারণ আর তো এই 2 দিন, তারপর তো সেই বাড়িতে ফিরে যেয়ে সেই একই কাজ, রান্না, ঘরে থাকা, ছেলেকে খাওয়ানো, এইসবই। তো যেটুকু সময় পাচ্ছি সেটুকু সময় আমি না হয় পাহাড়ের সাথে একান্তে কাটাই, এটাই আমার খুব ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কথা বলবো না। আমি একটু এখানে একান্তে একা চুপচাপ বসে থাকতে চাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে যা ঘুরবো দেখবো সেগুলো তোমাদের সাথে সব পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, টেক কেয়ার।